আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ। আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশ হিসাবে তৈরি করার জন্য যে সংস্কারের দাবি করা হয়েছিল, সে দাবির প্রেক্ষিতে আমাদের অভিভাবক মাননীয় আইজিপি মহোদয় একাধিক কমিটি করে দিয়েছেন। সে সমস্ত কমিটির প্রতিদিনই মিটিং চলতেছে। আপনাদের আপনাদের জন্য যে সুসংবাদ সেটা হলো যে আমাদের দাবিগুলি আপনারা জানেন যেগুলো সবই যৌক্তিক দাবি। এই দাবি পাশাপাশি আরও কিছু চিন্তা করা হচ্ছে যাতে ডিপার্টমেন্ট জনবান্ধব ডিপার্টমেন্ট হতে পারে এবং সাধারণ মানুষের কাছে পুলিশ আত্মসম্মান নিয়ে কাজ করতে পারে। সেই লক্ষ্যে প্রতিদিনই মিটিং হচ্ছে এবং একাধিক মিটিং হবে। তো আশা করি আমরা খুবই আশাবাদী। আমাদের সিনিয়র স্যাররা সবাই আন্তরিক, সবাই চাচ্ছে যে একটা গঠনমূলক সংস্কার হবে, যার মাধ্যমে বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষকে সেবা দিতে পারে এবং সাধারণ মানুষও পুলিশকে যাতে গ্রহণ করতে পারে সেরকম একটা পদ্ধতির দিকে আগাচ্ছে। তো আমরা কোনোভাবে কোনো কথায় বা কোনো বিতর্কে না জড়িয়ে বা কোনো বিভ্রান্তমূলক তথ্যে কান না দিয়ে আমরা আমাদের কাজের প্রতি মনোযোগী থাকবো এবং সেই সাথে যদি যৌক্তিক কোনো বিষয় থাকে সেই বিষয়গুলি আমাদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। দাবি দেওয়া নিয়ে আজকে সেকেন্ড মিটিং করলাম আমরা। তো এখানে আমাদের দাবি দেওয়ার আলোচ্য বিষয় ছিল হচ্ছে র্যাগ পদোন্নতি, বেতন গ্রেড এগুলা নিয়ে, হ্যাঁ, এবং আমাদের পোস্টিং সংক্রান্ত যে জটিলতাগুলো আছে সেগুলো নিয়ে। যেমন এপিবিএল এর একটা পোস্টিং সংক্রান্ত ঝামেলা ছিল, ওটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে আমাদের পদোন্নতির যে ঝামেলাগুলো ছিল কনস্টেবল টু মানে আমাদের ইন্সপেক্টর পর্যন্ত, ওইটা নিয়েও আমরা আলোচনা করলাম। এবং আমাদের হচ্ছে কি নিয়োগ, যেটা হচ্ছে যে সরাসরি নিয়োগের ক্ষেত্রে যে জটিলতাগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং স্যাররাও আমাদের সঙ্গে আমাদের দাবির সঙ্গে সহমত প্রকাশ করছে এবং কিছু দাবি দেওয়া আছে যেগুলো মিডিয়ার সামনে বা আপনাদের বিভাগে আমি বলতে চাচ্ছি না। তো আপনারা যেটা চেয়েছিলেন স্যাররা আমাদের সঙ্গে সেটা একমত পোষণ করেছেন এবং স্যারদেরকে আমরা আমাদের দাবির প্রেক্ষাপটে একটা দাবি তো আমরা ছোটো করে লিখছি, সেটার প্রেক্ষাপটে অনেক কিছু আছে, অনেক পয়েন্ট আছে। আমরা সেই পয়েন্ট ধরে আলোচনা করেছি। আমরা 3টা থেকে এখন 6টা বাজে আমরা 6টা পর্যন্ত আলোচনা করলাম এবং স্যারদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং স্যাররা আমাদের সঙ্গে বলেছেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক এবং অতি দ্রুত আমাদের এই দাবি দেওয়াগুলো কোন আকারে জারি হবে। আর এগুলো নিয়ে কিছু দাবি আছে যেগুলো আমাদের মন্ত্রণালয়ে যাওয়া দরকার, মন্ত্রণালয় থেকে আমাদেরকে এগুলো সমন্বয় করতে হবে। তো স্যার বলেছেন যে আমরা আমাদেরকে নিয়েই স্যাররা যাবেন এবং সেখান থেকে যত দ্রুত সম্ভব এগুলো গেজেট আকারে প্রকাশ করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত গেজেট আকারে পাশ না হচ্ছে ততক্ষণ তো বলে আসলে কোনো লাভ নেই। তো আমরা আশা রাখতে পারি যে আমাদের দাবি দাবাগুলো অতি দ্রুত গেজেট আকারে প্রকাশ করবে। ঠিক আছে, ধন্যবাদ।